কারণ আশ্চর্য কথা রাসূল বলে গিয়েছেন, এই পৃথিবীতে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, সরকার, মুখ্যমন্ত্রী, এমএলএ, প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে হাঁটলে ওদের পায়ের নিচেই থাকে খড়, ধুলা, বালু, ঠিক না? আপনি আর আমি রাস্তা দিয়ে যাই, আমাদের পায়ের নিচেই কি থাকে? ধুলা, বালু। রাসূল বলেন, আমার উম্মত তোমরা সম্মানীয় পৃথিবীতে যে যাই হতে পারো, রাস্তা দিয়ে হাঁটবা, ধুলা বালু পায়ের নিচেই থাকবে। কিন্তু মাদ্রাসার তলিবুল ইলম ছাত্রগুলা, মাদ্রাসার তলিবুল ইলম ভাইগুলা, ওই তলিবুল ইলম ছাত্রগুলা যখন রাস্তা দিয়ে হাঁটে, আমার হাবিব বলেন ওদের পায়ের নিচে রাস্তার ধুলা থাকে না, পায়ের নিচে রাস্তার বালু থাকে না, ওদের পায়ের নিচে খোয়া থাকে না। আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের মনস্তুষ্টির জন্য তাদের পায়ের নিচেই নূরের দানাগুলা বিছায়া দেয়। বিশ্বাস হয়? একটা প্র্যাকটিক্যাল বলি, একটু বিশ্বাস গাঢ় করার জন্য। আমাদের পশ্চিম বাংলার মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের নাম শুনেছেন? হ্যাঁ, শুনেছেন? আমাদের বসিরহাট সাব ডিভিশনে, পশ্চিম বাংলা তো আপনারা টানের মুখে বলে ফেলিস, আসামে বলা অভ্যাস তো। আমাদের বসিরহাটের উত্তর 24 পরগনার মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের নাম শুনেছেন কেউ? শোনা আছে? তো যাই হোক, শোনেন নাই, উনি বিজ্ঞ মুফতি আমাদের 24 পরগনার মধ্যে, উনি একজন টপ র্যাঙ্কের মুফতি, আলেম মানুষ। তো উনি একটা নসিহত করছিলেন, ওয়াজের মাধ্যমে এই গল্পটা বলছিলেন, আমি এই কথাটা শুনেছিলাম। হুজুর বলছেন, আমার তখন ছাত্র জীবন, উনি টোনা মাদ্রাসা থেকে হাফেজ। উনি বলেন, আমার তখন ছাত্র জীবন, ওই ছাত্র জীবনে আমাদের সাথী ভাইয়ের মধ্যে একটা সাথী ভাই, আমরা লজিনবাড়ি ভাত খেতে যাচ্ছি, আর সে ওয়াজে শুনেছে কি হুজুরের কাছে শুনেছে আমাদের পায়ের নিচেই নাকি ফেরেশতারা ডানা বিছায়। এখন এই ভাত খেতে যায় আর রাস্তায় জোরে জোরে ধাপ ফেলে আর বলে ফেরেশতার পায়ে একটু লাগুক, ফেরেশতার ডানায় একটু লাগুক বলে জোরে জোরে ধাপ ফেলতেছে ওই মাদ্রাসার ছেলেটা। হুজুর বলেন, রাতের বেলা ছেলেটা ঘুমিয়ে গেছে, সকালবেলা পা দুইটা ওয়াসল, আর উঠতে পারে না। পুরো প্র্যাকটিক্যাল কথা বলছি, এটা থিওরি না, হাদিস না, কোরআনও না। সকালবেলা ওই ছেলেটা হুজুর যখন ডাকলেন ক্লাসের জন্য, উঠতে পারে না। গার্জেনকে খবর দেওয়া হলো, ট্রিটমেন্ট করা হলো, কোনো মতেই সুস্থ হয় না, কোনো মতে ভালো হয় না। হাবি জাবি কষ্ট পায় কিন্তু ভালো হয় না। ওর মনে পড়েছে, মানে আল্লাহ স্মৃতিতে এনে দিছে আবার, যে হুজুরদের সঙ্গে বলছে, হুজুর আমি না এই কথা বলছিলাম যে ফেরেশতারা আমাদের পায়ের নিচে ডানা বিছায়। আমি জোরে জোরে রাস্তায় ধাপ ফেলছিলাম আর বলছিলাম ফেরেশতাদের পায়ের নিচে একটু লাগুক, ফেরেশতাদের ডানায় একটু আঘাত হোক, লাগুক, এই বলে জোরে জোরে ধাপ ফেলছিলাম। হুজুরেরা তখন বুঝতে পেরেছে ঘটনা তো অন্য কিছু, ঘটনা তো অন্য কিছু। আল্লাহর কাছে মাপ চাইলেন, তওবাতিল্লাহ করলেন, ওস্তাদেরা দোয়া করলেন, রাতারাত্রি আল্লাহ আবার ওরে ভালো করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এটা প্র্যাকটিক্যাল বলছি, থিওরি না। রাসূল বলে গিয়েছেন 1400 বছর আগে। আরে দেখে যতটা বিশ্বাস করা যায়, আমার হাবিব বলছে, এটা তার থেকে বেশি বিশ্বাস করি, ঠিক না? তো রাসূল বলেছেন, যখন মাদ্রাসার তালিবুল ইলম ছাত্রগুলা রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা দিয়ে হাঁটার সময় ওদের পায়ের নিচে মনস্তুষ্টির জন্য আল্লাহর নূরের ফেরেশতারা ডানা বিছায়া দেয়। পৃথিবীতে কে আছে এমন, কে সম্মানিত আছে? ভারতের সরকার হেঁটে হেঁটে স্টেজে উঠতে গেলে ওনার পায়ের নিচে লাল গালিচা, লাল কার্পেট বিছানো হয়। আপনারা বলেন, কার্পেটের থেকে ফেরেশতাদের ডানার দাম বেশি না কম? আরো জোরে বলেন। হিসাব করলে দেখা যাবে প্রধানমন্ত্রীর থেকে মাদ্রাসার ছেলেদের দাম বেশি, ঠিক না? প্রধানমন্ত্রীর জন্য লাল গালিচা বিছানো হয়, পৃথিবীর পচা কাপড়, আর মাদ্রাসার ছেলেদের জন্য আল্লাহর নূরের ফেরেশতারা ডানা বিছায়। এর মানে প্রধানমন্ত্রীর থেকেও দামি মাদ্রাসার ছাত্ররা। তো এদের ভালোবাসবেন না বাসবেন কাদের? বলেন আমারে, মাথায় যাচ্ছে কিছু? ইনশাআল্লাহ খাওয়া দাওয়া শুরু হয়েছে মনে হয় না? খাওয়া দাওয়া শুরু হয়েছে? ও চলছে এখনো না? আপনাদের খাওয়া কমপ্লিট? খাবেন না? রাগ করেছেন মনে নাকি? ও বাড়ির থেকে খেয়ে আসছেন না? আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করা হলো, আপনারা না খাইলে রাগ করবে যে কমিটিটা। আচ্ছা, যাওয়ার সময় দেখবেন একটান মারা যায় কি, হুজুর খাইতামই না, তো ঠিক আছে দরকার নাই, না যদি নাই খান।